প্রথমত আজকে সতর্ক করা হয়েছে এবং তাদেরকে যদি খাবারের যে ব্যত্যয় ঘটেছে, যে নিয়মের ব্যত্যয় ঘটেছে, এর জন্য জরিমানা করা হয়েছে। এরপরে যদি তাদের যে নিয়মগুলো যদি ভঙ্গ করে এবং খাবারের যে পরিবেশ সেগুলো যদি সঠিকভাবে না রাখে, তাহলে আমরা আবার পরিচালনা করবো। এই কার্যক্রমগুলো নিয়মিত থাকবে এবং তারা যদি এই নিয়মগুলো ব্যত্যয় করে, আমরা প্রক্টোরিয়াল বোর্ডের সাথে সমন্বয় করে এই দোকানগুলো বারবার তাদেরকে সতর্ক করার পরেও যদি তারা ঠিক না হয়, আমরা রাকসু এবং এই প্রক্টোরিয়াল বোর্ড বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাথে নিয়ে এই দোকানগুলো আমরা উচ্ছেদ করতে বাধ্য হবো আর কি। হ্যাঁ, জিলাপি বানানো হবে। এই মালিক কই? দেখেন, আপনি তাকায় দেখেন, এই যে দেখেন আপনি যে জায়গায় রান্না করতেছেন, এই ঝুলগুলা দেখেন, যে রান্না করতেছেন, এই যে দেখেন আপনার পুরো রান্নাঘরের অবস্থা দেখেন, ময়লার ঝুল দিয়ে ভরা। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এসেছি বাজার মনিটরিং করার জন্য। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষার্থীদের সহযোগিতায় আমরা কৃষি অনুষদ, চারুকলা, সিলসিলা এবং এখন পরিবহন অংশে বেশ কয়েকটি প্রতিষ্ঠান, পরিবহন মার্কেটে বেশ কয়েকটি প্রতিষ্ঠান বাজার মনিটরিং করেছি। তাদেরকে যাদেরকে আইনের ব্যত্যয় পাওয়া গেছে তাদেরকে আইনের ব্যত্যয় হিসেবে প্রশাসনিক ব্যবস্থায় অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং সামগ্রিক নির্দেশনা প্রদান করা হয়েছে যে পরবর্তীতে কি করণীয়। 5টি প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে, সেটা হবে 48,000 টাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। পরবর্তী হোটেল আমরা এখানে আমাদের ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে এসেছে এবং নিরাপদ খাদ্যের একটি মোবাইল ভ্যান আছে আমাদের সাথে। সেই ভ্যানে আমরা পানি যেটি ব্যবহার করছে সেই পানির স্বাস্থ্যগত পরীক্ষা, যে হাত দিয়ে তারা রুটি অথবা সিঙ্গারা তৈরি করছে তার কন্ডিশন কি, তারপরে লবণ, তেল, পোড়া তেলের কন্ডিশন, এগুলো সবগুলো আমরা পরীক্ষা করেছি এবং যার প্রতিষ্ঠানে যেভাবে পাওয়া গিয়েছে তাদেরকে সেই অনুরূপে আমরা নির্দেশনা প্রদান করেছি। আমরা তাদেরকে যথাযথ নির্দেশনা প্রদান করেছি এবং তারা আমাদের বলেছে পরবর্তীতে এরকমের ভুল তারা আর পুনরাবৃত্তি করবে না এবং এইরকম কার্যক্রম বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমাদের নিয়মিত হবে বলেও আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছি এবং আশা করি নিয়মিত ভাবেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা এরকম বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করব।